বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের শেষ অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প পরমেশ্বরের ফুলবাগান শুরু করছি। প্রথম রাতে পরমেশ্বরবাবু ঘুমোতে পারেন না। শেষ রাতে একটু তন্দ্রা মতো আসে। সকালে উঠতে দেরি হয়ে যায়। ইদানিং ভোরের ঘুমটাও যেতে বসেছে। অন্ধকার ফিকে হয়ে আসার সঙ্গে সঙ্গে একদল কুচো রাস্তার থেকে পাঁচিলে উঠে ফুল গাছের ডাল ভেঙে যত না ফুল তোলে তার চেয়ে বেশি গাছের সর্বনাশ করে। পরমেশ্বরের নাতি বড় হয়েছে, ভোরবেলা স্কুল। কোনো দিন একটু সকালে উঠলে ফুলপাড়া বকা ছেলেদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে, তেড়ে যায়। কি হচ্ছে কি পাঁচিলে উঠে? এরই মধ্যে বড় গোছের একটা বকা ছেলে বলে বসল, তোর দাদুর ইয়ে পারছি। ইয়েটা কিন্তু খুব খারাপ শব্দ। ওরা দাদুর ইয়ে পারছে। পরমেশ্বরের ছেলে ঘুম চোখে বেরিয়ে ছেলেগুলোর পিছনে ছুটলেন। পারবেন কেন? তারা পুকুর পাড় দিয়ে দৌড়ে বস্তির মধ্যে হারিয়ে গেল। লোহার একটা আকশি হাতে এক বৃদ্ধা নাকি গত 4 বছর ধরে ফুল তুলে আসছে। পরমেশ্বরের ফুল গাছে তার অধিকার। পাঁচিলের বাঁদরগুলো তার অধিকার হরণ করে নিতে চায়। মোক্ষদাকে তোরা চিনিস না, বেজন্মা বেটারা। পরমেশ্বর কাটারি হাতে ওপর থেকে নেমে এলেন। সমস্ত গাছ আজ এক এক করে কেটে ফেলে দেবেন। কিন্তু না, গাছ কাটা আর হলো না। পাড়ার সর্বজনশ্রদ্ধেয় নেতা গোরাবাবু অ্যাপিয়ার হলেন। গাছ কাটা চলবে না। গাছ সকলের। গাছ আপনার প্যাটার্নাল প্রপার্টি নয়। সোশ্যালিস্ট রাজ্যে নিজের বলে কিছুই নেই। সেলফিশ জায়েন নাকি মশাই? গোরাবাবু এটা পড়েছিলেন বোধহয় কোনো কালে। সময় বুঝে পরমেশ্বরকে ঝেড়ে দিলেন। সেদিন রাতে পারিবারিক সভায় ঠিক হলো একটা অ্যালসিসিয়ান পুষতে হবে, কিন্তু তার খরচও তো অনেক। তখন পরমেশ্বরের ছেলে বললেন, এক কাজ করি, কুকুর হইতে সাবধান, এই রকম একটা নোটিশ ঝুলিয়ে দিই। গেটের বাইরে নোটিশ ঝুলল। প্রথম কয়েকটা দিন বেশ কাজ হলো। তারপরেই সকলেই বলতে লাগলো, কি কুকুর, একবারও ডাকে না কেন? কর্তার শোবার ঘরে মোদক মেরে কাত হয়ে পড়ে থাকে নাকি? পরমেশ্বরের ছেলে ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করার জন্য অফিস ফেরত বাড়ি ফেরার সময় বাজার থেকে একটা ছোট হাঁড়ি কিনে আনলেন। সেই রাতেই পাড়া নিস্তব্ধ হওয়া মাত্র হাঁড়িতে মুখ ঢুকিয়ে নিজেই বারকতক কুকুর ডাকলেন, রাত 2টো অবধি। স্ত্রী বললেন, সাধনায় কি না হয়, নাও এবার শুয়ে পড়ো। ভোর 5টায় উঠে পরমেশ্বরের ছেলে অফিস বেরোবার আগে পর্যন্ত কুকুর ডাকলেন। এত ডাক সহ্য হবে কেন? গলা ভেঙে গেল। অফিস থেকে যখন ফিরলেন তখন গলা থেকে নানা রকম সুর বেরোচ্ছে। পরমেশ্বর বললেন, হাঁড়িটা দে, আজ রাতে আমিই মাঝে মাঝে ডাকি প্রহরে প্রহরে। এমনিতে তো ঘুম হয় না, একটা কাজ পাওয়া গেল। পাড়ার সকলে বলা বলি করতে লাগলো, কি কুকুর পুষেছে রে? ছোট বড় মাদি মদ্দা সারা রাত ধরে নানান সুরে চিল্লাচ্ছে, দেখা যায় না, অথচ ডাকের দাপট খুব। ব্যাপারটা বেশ জমেছিল। নিয়ম করে সময় পেলেই পরিবারের সকলেই কুকুর ডাক ছাড়ছিল। সকলের স্বভাবেও যেন বেশ পরিবর্তন আসছিল। বসে জলত্যাগ করার চেয়ে দাঁড়িয়ে এক পা তুলে বাথরুমের দেয়ালে করতে ভালো লাগছিল। সকলের মুখ চোখের চেহারাও পাল্টে যাচ্ছিল, অনেকটা কুকুর কুকুর ভাব। সব ভণ্ডুল হয়ে গেল কাল্লুটার জন্য। কাল্লু ভোরবেলা সামনের বাগানে প্রাতকৃত করছিল। আকশি হাতে মোক্ষদা বুড়ি গেটের বাইরে থেকে বললেন, এ কি হলো? বাড়িতে কুকুর থাকলে আরেকটা কুকুর ঢোকে কি করে? চলে আয় তোরা, সব ভাঁওতা।
মোক্ষদা ও তার বিরোধী দলবলেরা একজোট হয়ে গেট খুলে নোটিশ ছিঁড়ে হুড়মুড় করে বাগানে ঢুকে পড়ল। পরমেশ্বর ছেলেকে বললেন, ডাকটাই আয়ত্ত করেছি রে, কুকুরের স্বভাবটা এখনো করতে পারিনি। আমাদের আজ হার হলো।